দেশ ও রাজ্যের গণ্ডি পেরিয়ে এখন লক্ষ্য সাইকেলে বিশ্বভ্রমণ। শনিবার সকালে মিষ্টি মুখ করে কালী মন্দিরে পুজো দিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়লেন মুর্শিদাবাদের লালগোলার প্রসেনজিৎ দাস ওরফে জোজো। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। 2017 সালে শুরু যাত্রা। সাইকেলে জঙ্গিপুর থেকে লালগোলা আসার মধ্যে দিয়ে সাইকেল যাত্রায় অনুপ্রেরণা যোগায়। এরপর বিভিন্ন ছোট ছোট জায়গায় শুরু হয় সাইকেল যাত্রা। 2019 সালে সাইকেলে দার্জিলিং, ফিরে এসে 2020 সালের ফেব্রুয়ারিতে আবার দীঘা। 2021 সালে ভারত ভ্রমণের লক্ষ্যে বেরিয়ে পড়া। 228 দিনে 16,100 কিলোমিটার ভ্রমণ সাইকেলে। 2023-এর 15ই আগস্ট সাইকেলে দিল্লির লালকেল্লায় পৌঁছানো। সব মিলিয়ে সারা দেশ ঘুরে বেড়ানো সাইকেলে চেপে। এবার তার লক্ষ্য বিশ্বভ্রমণ। শুধু সাইকেল ভ্রমণ নয়, মানুষকে বৃক্ষরোপণে অনুপ্রাণিত করা, পরিবেশ বান্ধব সাইকেলের ব্যবহার ও রক্তদান করতে উৎসাহিত করার বার্তা নিয়েই এবার বিশ্বভ্রমণে বেরিয়ে পড়লেন লালগোলার বাসিন্দা প্রসেনজিৎ দাস ওরফে জোজো। প্রথমবার যখন জঙ্গিপুর আপ ডাউন করি, সেই থেকেই অনুপ্রাণিত হই এবং তার সাথে সেই সময় ফেসবুকের চল এতটাই ছিল যে ফেসবুকে বিভিন্ন যারা সাইকেল নিয়ে ভ্রমণ করে তারা তাদের গল্প শেয়ার করতো। তো সেই গল্পগুলোই আমাকে আরো মোটিভেট করে এইভাবে। তারপরে নিজেকে পরীক্ষা করি যে 40 কিলোমিটার আমি সাইকেল চালিয়েছি 3 ঘন্টায়, আমি কি আরো দূর যেতে পারবো কিনা। তো এইভাবে যখন দেখলাম যে না, আমি 50 কিলোমিটারও পারছি, 80 কিলোমিটারও পারছি, এমনকি 6 ঘন্টায় আমি 100 কিলোমিটারও সাইকেল চালিয়ে নিয়েছি। পলসনটা গিয়ে আবার ফেরত এসেছিলাম। তো এই সমস্ত যে জার্নিগুলো ছিল, আমি জেলার ভিন্ন ভিন্ন গ্রামের উপর দিয়ে যাচ্ছি, একটা আলাদাই আমেজ ছিল। এরকম শীতেরই একটা মরশুম ছিল, সেই সময় আমি যাচ্ছি। তো তখন আমার মনে হলো যে না, আমি অবশ্যই পারবো। যেরকম ভাবে সাইকেলে ঘুরে বেড়ায় মানুষ, তো আমিও তাদের মতো পারবো। আমি অবশ্যই এবার যাচ্ছি হচ্ছে বিশ্বভ্রমণ, অর্থাৎ ভারত তো দেখা হলো, ভারত দেখার সময়তেই অনেকেই আশীর্বাদ করেছিল যে এবার ভারতের পর কিন্তু আরো বাইরে যেতে হবে। অবশ্যই ভারত ভ্রমণই আমাকে সেটা ভারত ভ্রমণেই সেই বীজটা রোপণ হয়ে গেছিল বিশ্বভ্রমণের, এবং সেই পথেই আমি চলছি এখন। অনেকেই সাহায্য করেছে এই বিষয়ে যে কিভাবে কি কোথায় আমাকে কোন দেশের পর কোন দেশ গেলে ভালো হয়, বা ভিসা প্রসেস কি থাকে, ইমিগ্রেশনে কিরকম কি প্রশ্ন আসতে পারে এবং সেখানে কি উত্তর হতে পারে। তো এইরকমই আলোচনা চলছে গত 2 বছর ধরে অনেক সাইকেলিস্টদের সাথে এবং অনেক যারা অভিজ্ঞ আছে এই বিষয়ে তাদের সাথে, এবং তাদেরই সব আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমার যে মেসেজ বিশ্বজুড়ে বৃক্ষরোপণ, যেখানে মিশন গ্রিন ইউনিভার্স আমাকে সাহায্য করছে, এবং তার সাথে আমি চাইবো যে সাইকেলকে প্রমোট করতে, কারণ সাইকেল একটা পরিবেশ বান্ধব যান। আজকে যে হারে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, তার প্রতিরোধে আমরা যদি সাইকেল চালাই, সেটা যে কোনো ডিজেল বা পেট্রোল চালিত যানবাহনের তুলনায় প্রত্যেক 7 কিলোমিটারে প্রায় 1 কিলো কার্বন ডাই অক্সাইড সেভ করে। বিশ্বভ্রমণে তার প্রথম লক্ষ্য শ্রীলঙ্কা। শনিবার সকালে লালগোলার বাড়ি থেকে মিষ্টি মুখ ও কালী মন্দিরে পুজো দিয়ে সাইকেলে বেরিয়ে পড়লেন বিশ্বভ্রমণে। প্রসেনজিতের এই বিশ্বভ্রমণ নিয়ে উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরাও। বর্তমান যুব সমাজ যেভাবে বিভিন্ন পথ অবলম্বন করে চলছে, তাতে আমার গর্ব যে আমার ছেলে দেশের জন্য বার্তা দিচ্ছে এবং আগামী প্রজন্মের জন্য বার্তা দিচ্ছে যে সে একটা সুস্থ পরিবেশ তৈরি হোক, একটা সুস্থ সমাজ তৈরি হোক, একটা সুস্থ দেশ তৈরি হোক এবং পরিবেশ দূষণমুক্ত হোক। হ্যাঁ, এই বার্তা নিয়ে বেরোচ্ছে, এটা খুব ভালো জিনিস। তাতে আমার পুরো সহমত আছে, কারণ সবাই তো দেশের জন্য কাজ করতে পারে না। আমার ছেলে যে দেশের জন্য কাজ করছে, এর জন্য আমি খুব গর্বিত। স্বপ্ন পুরো হোক, সবাই ভালো ভালো কই সবার পাশে আছে, এটাই। ওকে সবাই ভালোবাসে, গর্ববোধ হচ্ছে, চিন্তা হচ্ছে, সবই হচ্ছে। এতদিন ছেড়ে থাকতে হবে, ওটার জন্য ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে, এদিকে গর্ববোধ হচ্ছে। এদিন লালগোলা থেকে প্রসেনজিৎকে উৎসাহিত করতে সাইকেল চালাচ্ছেন বিধায়ক মোহাম্মদ আলী সহ এলাকার অন্যান্য যুবকরাও। প্রসেনজিৎ শুধু লালগোলার নয়, সারা রাজ্যের কাছে গর্বের দাবি করলেন বিধায়ক, পাশাপাশি শুভেচ্ছাও জানালেন। আমাদের প্রসেনজিৎ ওরফে জোজো এই সাইকেলে করে সারা বিশ্ব ভ্রমণে যাচ্ছে। এটা সমস্ত লালগোলাবাসী দলমত নির্বিশেষে সমস্ত মানুষের এবং আমাদের জেলার, এমনকি আমাদের রাজ্যের মানুষেরও কাছে এটা অত্যন্ত গর্বের। যেহেতু আমাদের এরকম প্রান্তীয় এলাকা লালগোলা,
তাই জন্যে তার প্রচার কম। এই ঘটনায় যদি কলকাতার কোনো ছেলে করত তাহলে পরে সমস্ত সংবাদ মাধ্যমের মাধ্যমে গোটা ভারতবর্ষ জানতে পারত। নিতান্তই আমরা পিছিয়ে থাকা এলাকায় আছি, তাই জন্যে প্রচার কম। নইলে প্রসেনজিৎ ওরফে জোজো যেটা করছে এটা আমাদের প্রত্যেকের কাছে গর্বের এবং আনন্দের এবং ঐতিহাসিক। 2025-এর মার্চে শ্রীলঙ্কা পৌঁছানোর টার্গেট রয়েছে প্রসেনজিতের। এরপর শ্রীলঙ্কা ভ্রমণের পর দেশে ফিরে আবারও অন্য দেশে পাড়ি দিতে চায় লালগোলার যুবক। লালগোলা থেকে মনোয়ারুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।